নজর রাখবো পরবর্তী খবরে। শিক্ষক নিয়োগের আবেদন জমা পড়েছে 16,000-এর বেশি। আবেদনের তৃতীয় দিন পর্যন্ত জমা পড়েছে এসএসসি সূত্রে এই খবর জানা যাচ্ছে। 16 জুন রাত থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। অনলাইন আবেদন শুরু হয়েছে 16 জুন রাত থেকে। এখনো বেশ কিছুদিন রয়েছে এই আবেদনের জন্য, কিন্তু তৃতীয় দিনের মধ্যেই শিক্ষক নিয়োগের আবেদনে জমা পড়েছে 16,000-এর বেশি আবেদন। এই নিয়ে আমরা দেখেছিলাম যে কিভাবে 2016 প্যানেল বাতিল হওয়ার পর তরজা শুরু হয়, আর এবার শিক্ষক নিয়োগের আবেদন জমা পড়েছে 16,000-এর বেশি। আর এই বিষয়ে আরো জানবো, ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। শুভঙ্কর, দেখো, তোমায় জানিয়ে রাখি ইতিমধ্যেই তৃতীয় দিনে আজ পড়েছে এই আবেদনের দিনক্ষণ, এবং সেইখানে দাঁড়িয়ে আমরা এসএসসির মাধ্যমে যে তথ্য পাচ্ছি সেখানে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 16,000-এরও বেশি আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে বা আবেদন করা হয়েছে অনলাইনে। তুমি জানো যে 16 জুন থেকে এসএসসিতে যে নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে তার জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছিল, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা দেখতে পেয়েছি যে প্রথম দিনের পর থেকে দ্বিতীয় দিন সেখানে প্রায় 10,000, এবং তারপর দেখা গেল আজ তৃতীয় দিন 16,000-এরও বেশি যারা রয়েছেন আবেদনকারী তারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছে। এখনো বেশ কয়েকদিন রয়েছে যেখানে আবেদন করা যাবে। স্বাভাবিকভাবেই কিন্তু এসএসসি মনে করছে বিগত দিনগুলোতে এই সংখ্যাটা আরো বাড়বে, এবং তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশেই মূলত কিন্তু এই নিয়োগের যে পরীক্ষার বিজ্ঞপ্তি সেই পরীক্ষার বিজ্ঞপ্তি এসএসসি কে জারি করতে হয়েছিল, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এসএসসি সে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় যে 16 জুন থেকে নিয়োগের যে প্রক্রিয়া বা বলা যেতে পারে যে অনলাইনে আবেদন সেটি করা যাবে। তো সেইখানে দাঁড়িয়ে 16 জুন রাত 10:30টার পর এসএসসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আবেদন করা শুরু হয়, এবং তারপর কিন্তু তৃতীয় দিন আজকে অতিক্রান্ত হয়েছে, সময় অনেকটাই গড়িয়েছে। সেইখানে দাঁড়িয়ে শেষ পাওয়া তথ্য অনুযায়ী এসএসসি সূত্র পাওয়া তথ্য অনুযায়ী আমরা কিন্তু জানতে পেরেছি যে প্রায় 16,000-এরও বেশি আবেদনপত্র জমা পড়েছে, এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু গতকাল শিক্ষামন্ত্রীকে আমরা দেখেছিলাম বলতে যে অনেকেই আবেদন করছেন। যারা এই মুহূর্তে আবেদন করছেন না, বিশেষ করে যারা আন্দোলনে রয়েছেন বিকাশ ভবনের উল্টো দিকে, তাদের কাছেও তিনি আবেদন জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশকে মেনে অন্ততপক্ষে কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সেই সব আন্দোলনকারী যারা চাকরিয়ারা তারাও যেন আবেদন করেন। ফলত সেইখানে দাঁড়িয়ে তারা আবেদন করবেন কিনা সেটি নিয়ে তারা কিন্তু স্পষ্ট জানিয়েছেন তারা আবেদন করছেন না কোনোভাবেই। তবে এখনো পর্যন্ত যে শেষ পাওয়া তথ্য বা যে তথ্য আমি এই মুহূর্তে শেয়ার করছি সেটি কিন্তু আজ তৃতীয় দিন আবেদনের, এবং সেই তৃতীয় দিনে কিন্তু আবেদন যে বা রেজিস্ট্রেশন সেটি কিন্তু 16,000-এরও বেশি অতিক্রম করে গিয়েছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ শুভঙ্কর। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। অর্থাৎ আবেদনের তৃতীয় দিনে 16,000-এর বেশি জন এসএসসির পরীক্ষায় যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের তরফ থেকে তাতে এবার ফর্ম ফিল আপ করেছে। কারণ আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ফর্ম ফিল আপ করার জন্য, কিন্তু যোগ্য অযোগ্য শিক্ষা চাকরিহারারা তারা প্রতিবাদ করেছিলেন, নতুন করে তারা পরীক্ষা দিতে রাজি ছিলেন না। কিন্তু কার্যত সেটাকে উপেক্ষা করে দেখলাম যে 3,000-এর বেশি এখনো পর্যন্ত তৃতীয় দিনে জমা পড়েছে বিশাল সংখ্যায় আবেদন।